যতটুকু পারলাম ততটুকু ড্রাগন গাছটাকে সেভ করার চেষ্টা করলাম। আমার ভাড়াটিয়া ভাবি দেখেন কি চমৎকার করে, ওনার কাজগুলি আসলে এক্সেপশনাল। কত সুন্দর একটা নেট দিয়ে এই যে আমসত্ত্ব, এগুলো কিন্তু আমের আমসত্ত্ব, আমসত্ত্ব ছাদে দিয়েছে। মানে আমি দেখে একবারে মুগ্ধ হলাম, এর জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। ওনার কাজগুলো, ওনার বেশ বাড়ি ঘর খুব পরিপাটি করে রাখেন। ভাবির ছেলে কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে, ভাবিকে দেখে কিন্তু মনে হবে না যে ওনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে। মেয়েও এবার এসএসসি পরীক্ষা দিবে, মানে যারা দিচ্ছে তারপরে এবার ওরা ডিসেম্বরে পরীক্ষা দিবে। যাই হোক, এই বয়সে যে একটা মানুষ এত গোছানো হয়, আচারের সুবাদে কিন্তু ভাবির প্রশংসাটা করেই ফেললাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন থেকে ছাদের ভিডিও যাচ্ছে না, অনেকেই কমেন্টে লেখালেখি করছে ছাদের ভিডিও পাচ্ছি না। তো আজ আবার চলে আসছি ছাদের কিছু ভিডিও নিতে আর কি। কিছু কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করলে মনে হয় যে ছাদ বাগানটা করে আমরাও তৃপ্তি পাচ্ছি না। তাই তো গাছের আপডেট, তারপরে ছাদ বাগানের আপডেট, এগুলো দেওয়ার জন্যই আসলে এই ভিডিওগুলো আমরা করে থাকি। আর ভালো লাগা তো কাজ করেই, নতুন কিছু দেখাতে চাই সব সময়। আজকে ছাদের যে ঢেঁড়সের গাছগুলো আপনাদেরকে লাগানো দেখাইছিলাম, সেই গাছগুলো বড় হয়ে গেছে, অলরেডি ঢেঁড়স খাওয়া শুরু হয়ে গেছে। আমরা সম্ভবত আপনাদেরকে ঢেঁড়স ওঠানো দু একটা, বেশি না, অল্প পরিমাণে ঢেঁড়স ওঠানো দেখিয়েছি। আজকে একটু গাছগুলো দেখাই। ওয়াও, আলহামদুলিল্লাহ। আজকেও তো ঢেঁড়স উঠালাম, ঢেঁড়স উঠাইছি, কাঁচামরিচ উঠাইছি। যেহেতু গাছে আমি একটু দিব, মানে আমার বাড়ি তৈরি করা এই যে গাছগুলো গাছের ছত্রাক চলে যায়, ডিটারজেন্টের পানি, হলুদের গুঁড়ো, তো কাঁচামরিচের কাছে দেওয়ার জন্যই আসছি। এখন সবচেয়ে বড় কথা হলো বর্ষার গাছগুলো কিন্তু সেভ করা সো টাফ। কারণ আমি দেখছি বৃষ্টির পানি যেরকম গাছের জন্য দরকার, কিন্তু তার চাইতে বেশি সমস্যা হয় মরিচ গাছগুলো। ভাবি কিন্তু খুব সুন্দর করে আচার দিয়েছে। হ্যাঁ, এখন বর্ষার পরে এই যে দেখেন, আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এই যে আমার চমৎকার পুঁইশাকের পাতাগুলো ছিল, ফুটো ফুটো হয়ে যাচ্ছে। বাবাকে আমি বললাম কেন এরকম হয়েছে, দেখাও দর্শকদেরকে একটু দেখাও। এই যে পাতাগুলো নিয়ে এরকম ফুটো হয়ে যাচ্ছে। ফুটো মানে ফোটাফুটি হয়ে গেছে, এখনো পুরোপুরি হয়নি। তো আমার শাশুড়ি মাকেও জিজ্ঞেস করেছি যে মা পাতাগুলো এরকম কেন, তো মা বললো অতিরিক্ত খরার জন্য হতে পারে, কারণ ওনারা তো অনেক অভিজ্ঞ পার্সন। যাই হোক, সাফার বাবাকে না বলে আমি আজকে যে কাজটা করেছি, একটু অপেক্ষা করেন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বেগুনের গাছ। বেগুনের গাছে ওই যে হলুদের পানিটা দিব, তাহলে এই পোকাটা থাকে না, ছত্রাকটা থাকবে না। হলুদের পানি আর ডিটারজেন্টের পানি দেই আমি। অনেকে হয়তো ভাবেন আমি কীটনাশক দেই, আসলে কীটনাশক প্রয়োগ করি না আমি। না করে আমরা যেই ফল পাচ্ছি এতে কিন্তু আমরা খুশি। আর এই গাছগুলো, সাফাকে গরম লেগেছে, ও গেঞ্জি পরে আসছে ছাদে। করলার গাছটা হচ্ছে না, পরামর্শ দিবেন যে করলার গাছ কিভাবে ছাদে ভালো হয়। বাবা কিন্তু ভালো বীজ কিনছিল, আমাকে বলছিল এবার সবজি করলা কিনেছি, দেখো অনেক বড় বড় হবে। তো ওর বাবাকে আমি বলেই ফেললাম যে সাফার আব্বু তুমি আর করলা কিনো না, এই যে দেখেন একটু করলা আসছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে এটা। আচ্ছা, জাম গাছে কি পানি দিতে হবে না, রোদে এরকম হলো? পানি বেশি রোদ হচ্ছে এখন, তো আবার ভয়ও পাচ্ছি বৃষ্টির পানিতে আসলে ড্রামে লাগানো গাছ মরে যায় কিনা। আমার কিন্তু এবার মাশাআল্লাহ অনেক সাদা জাম এসেছে। দুদিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে তারপরও গাছের পাতাগুলো কেমন যেন দেখো নিরস হয়ে গেছে, সম্ভবত পানি লাগবে। নিচে দেখো তো পানি নাই ড্রামে। হ্যাঁ, পানি দিতে হবে, পানি দিতে হবে। আসলে ছাদের গাছের এটাই বিশেষত্ব, মানে একটা স্পেশাল কেয়ার নিতে হয়। পানিটার ঘাটতি হয় বেশি। হ্যাঁ, পানির ঘাটতি হয় বর্ষার সময়, না বোঝা যায় না কোন সময় হচ্ছে তুমি কিভাবে হচ্ছে পানি দিবা, পানিটা চাচ্ছে কখন। এই যে এই গাছগুলো কিন্তু মরিয়েছিল, শশা গাছ,
তো বৃষ্টির পানিতে শশার গাছগুলো হলুদ হয়েছে। সাফার বাবা কিছুতেই শশার গাছ কাটতে দিবে না, আমাকে বলতেছে না শশার গাছ কাটা যাবে না। আমি বললাম না সাফার আব্বু কাটতে হবে, কারণ ড্রাগনের ফুল আসছে। এই প্রথম আমার ড্রাগন গাছে ফুল আসছে, প্রথম আসছিল একটা, সেটা তো পরাগায়ন কিভাবে করতে হয় এই ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম। পরে অবশ্য ইউটিউব দেখে আমি পরাগায়ন করা শিখে ফেলেছি, আর সমস্যা হবে না। ড্রাগনের পরাগায়ন আসলে একটু অন্যরকম, খুবই মজার ব্যাপার। যেদিন আমরা করব ওই ভিডিওটা আসবে। হ্যাঁ ইনশাল্লাহ। এই ফুলের গাছগুলো যাতে নষ্ট না হয়, ছত্রাক যাতে না ধরে, এই জন্যই আজকে আমি একটু ওষুধ দিব। যার জন্য কিন্তু আমার ছাদে আসা, ওষুধ দেওয়ার লুকিংটা একটু অন্যরকম। আমি এই জন্য আপনাদের সামনে যাচ্ছি না, মাস্ক পরে এসেছি, হিজাব টিজাব পরে আসছি যাতে আমার গায়ে না লাগে। যে আল্লাহ রহমতে ড্রাগনের অনেক কলি আসছে দেখেন, যার জন্য ড্রাগন গাছটাকে আমি সেভ করেছি। ওর বাবার কথা আমি শুনিনি, আমি সমস্ত ড্রাগন গাছ থেকে যে শশার গাছ লেপানো ছিল, আমি ওর বাবাকে বলতেছিলাম ড্রাগন গাছের পাশ থেকে তুমি বেগুন গাছটা সরাও, কিন্তু ওর বাবা তাতে রাজি না, কারণ বেগুন গাছ ককশিটে আছে। এই ককশিটটা সরানো একটু টাফ আছে, কারণ ভেঙে যেতে পারে। এই যে দেখেন ককশিটের উপরে বেগুন গাছ, কিন্তু এই বেগুন গাছ থেকে কিন্তু অনেক বেগুন খাওয়া হয়েছে, আবার আসতেছে দেখেন আলহামদুলিল্লাহ অনেক বেগুন আসছে। এই জন্য কিন্তু আমি গাছটা এখন সরাচ্ছি না, কারণ ফুল আসতেছে এই সময়, গাছটা খুব সেনসিটিভ। এই সময় গাছের উপরে যদি অন্য গাছের প্রলেপ থাকে তাহলে গাছটা ভালো হয়তো ফুল কিংবা ফল দেবে না। যাই হোক, এইবারে সাফার বাবা পেয়ারার যত্ন নেওয়ার জন্য অনেক পেয়ারা আসছে। দেখেন কত পেয়ারা আসছে। সাফার আব্বু পেয়ারার কাছে যাও। ওর বাবা আসলে এত চমৎকার ভাবে পেয়ারার গাছের যত্ন নিয়েছে, এর আগে কিন্তু আমার গাছে এত পেয়ারা ধরেনি। এবারে কার্তিক অগ্রহায়ণ মাসের দিকে আমি পেয়ারা গাছের গোড়াটা বেশ মাটিটা তুলে, এটাকে রিপোর্টিং বলে সম্ভবত, এটা মাটিটা তুলে আমি এখানে গাছের খাবার দিয়েছিলাম। দেওয়ার পরে আবার মাটিটা আলগা করে দিয়েছি, ছোট ছোট শিকড়গুলো কেটে দিয়েছিলাম। এই জন্য ও কি করে দেখেন, এই জন্য গাছটা আল্লাহর রহমতে ভালো হয়েছে এবং ফলনও ভালো আসছে। হ্যাঁ, যে দেখবে সেই বলবে। আমার ভাড়াটিয়া ভাবি বলতেছে দেখছেন যত্ন করলে যে গাছে অনেক ফল আসে, তার প্রমাণ পেয়ারা গাছ। ওনারা যখন আসছিল এত পেয়ারা ছিল না, সেটা খরারও মৌসুম ছিল। বর্ষাকালে তো আসলে গাছে অনেক পেয়ারা ধরে, কিন্তু পেয়ারাগুলো রক্ষা করা অনেক কঠিন। যার জন্য আমি আগে থেকেই পেয়ারা যখনই একটু বড় হতে শুরু করেছে, আমি বেশ কিছু পেয়ারা এরকম প্যাক দিয়ে, এগুলো হচ্ছে শপিং ব্যাগ দিয়ে ঢেকে রেখেছি। আজকেও বিকেলে কিছু করে দিব, কারণ এত রোদে করে দেওয়া সম্ভব না। আর সাফার বাবা তো এই সময় আমাকে বেশি হেল্প করতে পারবে না, তার কারণ ওর জুম্মার দিন নামাজে যাবে। এই যে আমার শশা গাছ, আরেকটা জিনিস শেয়ার করি, সিক্রেট, এটা আসলে কখনো শেয়ার করা হয়নি আপনাদেরকে। এটা কি বলেন তো, এটা আসলে এই গাছটা কি বলেন তো, এই গাছটা এটা আমরা কখনো শেয়ার করিনি আপনাদের সাথে। এই গাছটা গোড়া থেকে দেখেন, সজিনা গাছ। এটা কিন্তু একটা মাটির মটকায় আছে, মাটির মটকায় আছে সজিনা গাছ। দর্শকদেরকে একটু দেখাই, এই যে কুশি চলে আসছে। ওর বাবা তো আমাকে সব সময় বলে তুমি কিন্তু এই গাছটা নড়ে দিবা না। এটা হচ্ছে 12 মাসি সজনা গাছ, এটা হচ্ছে 12 মাসি একটা সজনা গাছ। অলরেডি কুশি চলে আসছে। এটা বৃষ্টির জন্য 2 দিন পানিটা জমে আছে, পানি তুলে ফেলতে হবে। এই যে এখানে কোনায় যে পেয়ারা গাছটা আছে, এই পেয়ারা গাছটার একটু প্রবলেম আছে। সেই প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনারা জানেন সমাধান তাহলে একটু কমেন্ট সেকশনে বলে দিয়েন। এই গাছটার পাতাগুলো কেমন যেন একটু শুকনো হয়ে যায়। আমি অনেক চেষ্টা করছি, খাবার দেওয়ার পরে মনে করলাম যে গাছে খাবার দেওয়ার পরে ভালো হয়ে যাবে, কিন্তু আসলে ভালো হয়নি, মাথাটা একটু শুকনো হয়। তো বৃষ্টির পরে একটু আমি ইমপ্রুভ পাইছিলাম। এই যে মালটা গাছটা নিয়ে তো আমরা মানে আশাহত হয়েছি আর কি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই গাছটা আসলে এই তো ভালো ফল দেবে কিনা বুঝতে পারছি না, তবে দেখা যাক কি হয়। মানে অনেক প্রতীক্ষার পর ডালিম গাছটাতে ডালিম আসছে। ওইটা এই যে একরকম আশা আমরা ছেড়ে দিয়েছিলাম, মনে করছিলাম যে এই গাছটা কেটে ফেলে দিয়ে নতুন একটা গাছ লাগাবো, কিন্তু তার দেখা গেল এরকম চিন্তা করার 15 দিনের মাথায় আমরা গাছে কুড়ি দেখতে পাইলাম। তখন মনে হলো না, আশার যেহেতু একটা সঞ্চার হয়েছে অবশ্যই ডালিম হবে। তো আল্লাহর রহমতে বেশ কিছু কুড়িয়ে চলে আসছে, এই জন্য আমরা গাছটার এক্সট্রা কেয়ার নেওয়া শুরু করেছি।
ভালো থাকবেন সবাই। এতক্ষণ আজকের ছাদের আপডেটগুলো আপনাদেরকে দেখালাম, আমাদেরকে পরামর্শ দিবেন। আজ এই পর্যন্ত।